পাম্প অপারেটরকে তালাবন্দি করার ব্যাপারে সেখানকার একজন সহায়কের কাছে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিক নিহার দিব্যর মারের নিকট বিদ্যুৎ সংযোগ সারাইয়ের জন্য গেলে তিনি শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো রকম সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়নি সংশ্লিষ্ট দপ্তর থেকে। বিদ্যুৎ দপ্তরের এই ধরনের গাফিলতির কারণে কৃষকদের অসুবিধার কথা ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। এখন তো কৃষকরা জলের দরকার, এখন তো তারা কারেন্ট নাই, জল দিতে পারতেছে না। আমরা কতদিন যাবত ওই তো গত রবিবারে বোধহয় কাটতে দিয়া গেছে তারা, যে আমি চাই 5 তারিখে গিয়ে আমি কইছি যে কারেন্টটা তো আপনারা কাটতে দিয়ে আইসে, তখন কি করা যায় স্যার, কৃষকের তো এখন খুব জলের দরকার। এসডিও কইলো হ্যাঁ কালকে আমি ইলেকট্রিকের এসডিও আর কি, কালকে আমি ঠিক করে দিব। এখন অবধি করছে না? এখন অবধি কোনো। কি কারণে কাটছে বিদ্যুৎটা এখানে? বিদ্যুৎটা তারা কইল কেবল ব্রাশ হয়ে গেছে গা, ওই এসডিও করে ইলেকট্রিকের। খোয়াই জাম্বুরা এলাকার প্রায় 100টির ওপরে পরিবার কৃষি নির্ভর। এলাকায় দীর্ঘ 1 মাস যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কৃষি জমিতে জল সরবরাহ না হওয়ায় কৃষকদের ফসল নষ্ট হওয়ার উপক্রম। বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও কোনো ধরনের সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন এলাকার একজন জনপ্রতিনিধি বিশ্বজিৎ শুক্ল দাস। তো কৃষকরা তাদের ডিমান্ড যে জল পায় না, এই কারণে কৃষকরা তারা এলআই ডিপার্টমেন্টের যারা অপারেশন আছে তারা আজকে গৃহবন্দী করছে। মূলত আমরা দেখছি ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে এসডিও আছে নিহার দেববর্মা, আমি গত শুক্রবারে ফোন করছি, উনি আমার ফোন রিসিভ করে নেয়। রাজ্য বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির শিকার হচ্ছেন রাজ্যের কৃষক সম্প্রদায় থেকে শুরু করে সাধারণ মানুষ। এই ধরনের বিমাতৃসুলভ মনোভাব পোষণের কারণ সম্পর্কে জানতে চায় রাজ্যবাসী। এর কোনো সদুত্তর আছে কি রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী বা আধিকারিকদের কাছে? ফিউরো রিপোর্ট, নিউজ নাও।